স্কুলের মিস তোমার সাথে দেখা করতে আসছে। তোমার বাবা সামান্য একজন চাওয়ালা? হ্যাঁ মিস। বাবা আসসালামু আলাইকুম ম্যাডাম। ম্যাডাম, আমার মাইয়া কি কোনো দুষ্টুমি করছে? না না, এমন কিছু না। অ্যাকচুয়ালি আপনার মেয়ে স্কুলে টপ হয়েছে তো, সো আমি ভেবেছি যে এসে কংগ্রাচুলেশনস জানাই। বাট আপনি যে চায়ের দোকানদারি করেন এইটা তো জানতাম না। কি কইতেছেন ম্যাডাম? এত বড় খুশির খবর! আমার আমার মায়ের প্রথম হইছে। আপনি খারান, আমি মিষ্টি আনতেছি। না 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 না, ইটস ওকে। আমি মিষ্টি খাবো না। অ্যাকচুয়ালি আপনারা যেটা মিষ্টি খান ওরকম সস্তা মিষ্টি আমি খাই না। তাইলে অন্য কিছু নিয়ে আসি। না না, কোনো কিছু দরকার নাই, রিল্যাক্স। সরি তমা, আমি আসলে এটাই ভেবে পাচ্ছি না যে তোমার বাবা এরকম ছোট একটা চায়ের দোকানদারি করে এত বড় স্কুলের ফিস কি করে দেয়। জি ম্যাডাম, আপনি একদম ঠিক কথা কইছেন। আমি মানুষটা গরিব হইতে পারি, এই ছোট্ট একটা চায়ের দোকান চালাই, তো এখান থেকে আমি যে টাকা কামাই করি এই জায়গা থেকে সর্বপ্রথম আমার মায়ের স্কুলের ফিসটা আমি দিয়ে দিই, যেন আমার মায়ের পড়াশোনায় কোনো রকম ঝামেলা না হয়। আমি তো ম্যাডাম নিজে কিছু করতে পারি নাই, কিন্তু আমার স্বপ্ন, আমার মাইয়ার স্বপ্ন আমি পূরণ করব, অনেক বড় হইব। একটা কথা আছে জানেন তো, গরিব মানুষেরা বেশি দূর যেতে পারে না। ওই তো তোমার স্কুলে টপ হয়েছে, তাই আমি আসছিলাম কংগ্রাচুলেশন জানাতে। তা না হলে এরকম জায়গায় আমি না আমার পাটাও ফেলি না। ম্যাডাম, আপনি কি কইতেছেন? গরিবের পোলা মাইয়ারা কি ভালো কিছু করতে পারবো না? অবশ্যই পারবো। কেন পারবো না? চেষ্টা করলে সবাই পারবো ম্যাডাম। আর আপনি একটা কথা ভাবেন ম্যাডাম, আমার মাইয়া প্রথম হয়েছে বলে তো আপনি এই জায়গায় এসেছেন, তাই না? আর মিস, আমি তো স্কুলে স্কলারশিপ পেয়ে তো ভর্তি হয়েছি। ও আচ্ছা, স্কলারশিপ। আমিও তো ভাবি যে এরকম একটা গরিব চাওয়ালার মেয়ে কি করে এত বড় স্কুলে পড়তেছে। এখন পর্যন্ত স্কলারশিপ নিয়ে স্কুলে পড়তেছো, বেশ ভালো, কিন্তু আমার মনে হয় না সামনের দিনগুলোতে আর এত বড় স্কুলে তুমি পড়তে পারবে। না না ম্যাডাম, আমার মাইয়া কিন্তু যথেষ্ট বুদ্ধিমতী, অনেক কিছু বোঝে, ও পারবো ম্যাডাম। শুনুন, আমাদের স্কুলে না অনেক বড় বড় ফ্যামিলি থেকে ছেলেমেয়েরা পড়াশোনা করে, আর সেখানে আপনার মতো এরকম সামান্য চাওয়ালার মেয়ে কিভাবে ওদের সাথে প্রতিযোগিতা করবে? আর আমি যদি জানতাম যে ও সামান্য একজন চাওয়ালার মেয়ে, তাহলে তো ওর নাম আমি কবে স্কুল থেকে কেটে দিতাম। এক কাজ করেন, আপনি না ওকে অন্য একটা স্কুলে ভর্তি করুন। ওই যে থাকে না একটু যে ছোটখাটো স্কুল বা ওই যে প্রাইমারি বা সরকারি স্কুল, আপনি ওখানেই ভর্তি করেন। ও এটার জন্যই পারফেক্ট, আমাদের স্কুলের জন্য একদমই পারফেক্ট না। ম্যাডাম, আমার মাইয়ার নাম কাইটা দিবেন ম্যাডাম, আল্লাহর দোহাই লাগে, এরকম কিছু করবেন না। আমার মাইয়ার জন্য আপনাকে স্কুলের সুনাম হইব, আমার মায়ের জন্য কোনো ক্ষতি হইব না, ও তো ভালো পড়াশোনা করে। লিসেন, শুনুন, তো কথা তো আমি শুনতে চাচ্ছি না যে আপনার মেয়ের জন্য আমাদের স্কুলে কি হবে কি না হবে। জাস্ট এতটুকু আমি বলতে চাই, এটা আমাদের স্কুলের রেপুটেশনের একটা ব্যাপার। হ্যাঁ, আপনার মতো এরকম একজন মানুষের মেয়ে যদি আমাদের স্কুলে পড়ে, তাহলে আমাদের স্কুলে যে একটা হায়ার ক্লাস রেপুটেশন আছে এটা সম্পূর্ণ নষ্ট হয়ে যাবে। আর আমি একজন টিচার, এটা কখনোই হতে দিতে পারি না। প্লিজ মিস, আপনি আমার দয়া করে স্কুল থেকে বের করে দিবেন না। আমার পড়ালেখা করার খুব ইচ্ছা, আমি পড়ালেখা করে অনেক বড় হইতে চাই। আই ক্যান টকিং ইংলিশ অ্যান্ড আই ক্যান আন্ডারস্ট্যান্ড এভরিথিং। সো হাউ ক্যান ইউ সে দ্যাট আই ক্যান সার্ভাইভ ইন দিস স্কুল? ম্যাডাম, আপনি তো এত বড় একটা স্কুলের মাস্টার, আপনি তো শিক্ষক মানুষ, আপনি একটা কথা কোন তো, যে আপনার বাপে কি করতো? আমার বাবা গ্রামের সামান্য একজন কৃষক। দেখছেন ম্যাডাম, আপনার বাপে সামান্য একজন কৃষক, সে যদি কৃষক হয়ে আপনার এত বড় একটা অবস্থানে আনতে পারছে, তাহলে আমি কেন পারুম না? আমার মাইয়াও তো ভালো কিছু করতে পারে ম্যাডাম, সবাই পারবো, যদি কেউ চেষ্টা করে তাহলে সবাই পারবো। ম্যাডাম, আপনার বাপে যদি ওই সময় ভাবতো আমি নিজেও কৃষক, আমার মাইয়া আর কত দূর কি করবো, আমার মাইয়া এসব কাম করুক, তাহলে কি আপনি ম্যাডাম আজকে এরকম একটা অবস্থায় আসতে পারতেন? ম্যাডাম, আমি আপনার কাছে হাত জোর করে হইতাছি, আমার মাইয়ার নামটা কাইটা দিয়েন না। আমার মেয়ে অনেক বুদ্ধিমতী, ও পড়াশোনা অনেক ভালো, ও ভালো করবো ম্যাডাম, আপনাকে স্কুলের সুনাম পারবো ম্যাডাম। হ্যাঁ ম্যাম, আপনি তো বারবার বলতেন যে আমি বড় হয়ে অনেক বড় ডাক্তার হব, তাহলে আজকে কেন আপনি বাবাকে দেখে এই চিন্তা করতেছেন? সরি তমা, আমি আসলে ভুলছিলাম। আসলে আমার এটা বলা একদম উচিত হয় নাই যে কারো অবস্থান বা কারো অর্থনৈতিক অবস্থা দেখে তাকে বিচার করা। এটা কেমন কথা যে একজন বাবা যদি চাওয়ালা হয় তাহলে তার মেয়ে কোনো বড় কিছু হতে পারবে না। আজকে যখন তোমার বাবা আমাকে জিজ্ঞেস করলো যে আমার বাবা কি করে, তখন আমি রিয়েলাইজ করতে পারলাম আসলে বাবা যা কিছু করুক, সন্তান কখনোই যে ওই কাজই করবে এমনটা হতে পারে না। একজন বাবা কৃষক হোক বা চাওয়ালা হোক, তার সন্তান যদি চায় তাহলে তার সন্তান অনেক বড় কিছু হতে পারবে। ম্যাডাম, আশা কইতেছেন
আমার মেয়ের স্কুলেতে তো বাইর করবেন না, তাই না? না না না, আমি ওকে স্কুল থেকে বের করবো না, কারণ এরকম একজন ট্যালেন্টেড স্টুডেন্ট আমি হাতছাড়া করতে চাই না। অ্যান্ড আই এম রিয়েলি সরি যে আমি এতক্ষণ আপনাকে অনেক ছোট করে কথা বলছি, অনেক অপমান করছি। এর জন্য প্লিজ যদি পসিবল হয় আমাকে মাফ করে দিবেন। না না ম্যাডাম, আমার কাছে আপনি কেন ক্ষমা চাইতেছেন? আপনি শিক্ষক মানুষ, আপনাকে অনেক মান সম্মান। আমার কাছে আপনার ক্ষমা চাইতে হইব না, আপনি তো আমার মাইয়ার আর বাইর করতেছেন না, আমি তাতে অনেক খুশি হয়েছি। এক কাম করেন, আপনারা বয়েন, আমি মিষ্টি নিয়ে আসি, আমার মায়া প্রথম হয়েছে। আচ্ছা ঠিক আছে, আপনি কি মিষ্টি নিয়ে আসেন, আমি মিষ্টি খাবো। আমি আই।